আচ্ছা, তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি পুরো ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তবু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? না না, কাটছি না তো। ছাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? তুমি কাঁদছো কেন আমি সব বুঝতে পেরেছি। সন্তানের দিতে আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। উনি যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? এ নিয়ে তুমি আর দুঃখ করো না। চলো না, ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তার জন্য এখানে বসে কাঁদছো? আগে বললেই হয়। চলো। কি গো, রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে, কিছুক্ষণ ওয়েট করো, দেখো ঠিক চলে আসবে। রাজু, রাজু, কি পাগলামি করছো? রাজু, রাজু। এই বাবু শোনো। ম্যাডাম কি লাগবে? না না, কিছু লাগবে না। এইখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো, তাকে তো দেখছি না। ও রাজুর কথা বলছে, ও হাসপাতালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটালে, বাদাম কট। ও বাবু, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ডাক্তার বাবু, আমার রক্ত বিয়ে করু, আমি দেবো রক্ত। আপনি? না, তুমি রক্ত দেবে না। আমার নাতিকে তুমি স্পর্শ করবে না। না ডাক্তার বাবু, আমি রক্ত দেবো। এখন তুমি ভালোবাসা দেখাতে এসছো। কোথায় ছিল এই ভালোবাসা যখন 2 বছরের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বাবা সম্মান বাঁচাতে বড় লোকের বউ হওয়ার জন্য চলে গেছিলে? তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমার এই নাতি 10টা বছর তোমার পথে দেখেছে, ঝরঝর করে কেঁদেছে, আর আমাকে বলেছে আমার কি মা নেই। আমি তখন বলেছি তোর মা বাবা কেউ নেই। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, রাজুকে বাঁচানোর আমাকে সুযোগ করে দাও।